যে মারা যাচ্ছে তাকে চিকিৎসা দিবে না। তখন আমরা কিন্তু অনেক দেখেছি যে চিকিৎসার অভাবে মানুষ মারা গেছেন, কিন্তু আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি যখন আমার ছেলের অপারেশন চলছিল সেই সময় কিন্তু এই নাহিদ ইসলাম এই জায়গা থেকে এক দফার ঘোষণা দিয়েছিলেন। সেই ক্ষেত্রে আজকে সেই দিনটাকে আমি মানে বুক ভরে এবং ভালোবাসা ভরে স্মরণ করছি যে এই দিনে ওনার ডাকি কিন্তু আমরা রাজপথে আবার নেমেছি। আহত অবস্থায় মৃত পথযাত্রী আমার সন্তান, তারপর আমি কিন্তু রাজপথে নেমেছি তার ডাকে। আজকে আবার তার ডাকে আমরা এখানে এসেছি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা এখন এমন একটা মানে অবস্থায় আছি আমাদের দেশে, আমাদের এখন প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা পদক্ষেপ চিন্তা ভাবনা করে নিতে হবে। কারণ আমাদের আজকের একটা পদক্ষেপ আগামী দিনের যারা প্রজন্ম আছে তারা আমাদের এই সিদ্ধান্তের উপরে তাকিয়ে আছে, তারা কেমন বাংলাদেশ দেখতে চায়। এই জন্য আমরা মনে করি আমরা 5ই আগস্টের পরে যেই বাংলাদেশ প্রাপ্তি ছিল আমাদের প্রত্যাশা অনুযায়ী সেই প্রাপ্তি আমরা পাইনি। সেক্ষেত্রে আমরা চাই যে আজকে আমাদের নাহিদ ইসলাম যে ইস্তেহার ঘোষণা করেছেন, আমাদের যদি বাংলাদেশের মানুষ আমাদের সুযোগ দেয়, আমরা অবশ্যই বাংলাদেশকে বিনির্মাণ করার চেষ্টা করব না, জীবন দিয়ে আমরা রাজপথে থাকবো। কারণ এই নাহিদ ইসলামের ডাকে আমরা কিন্তু সেদিন জীবনকে হাতে নিয়ে রাজপথে নেমেছিলাম। ভবিষ্যতেও এই বাংলার মানুষের স্বার্থ উদ্ধারের জন্য প্রয়োজনে আবার আমরা নামবো। কারণ আপনারা দেখছেন আমরা হয়তো ফেসিবাদ বিলুপ্ত করেছি, কিন্তু ফেসিবাদের ব্যবস্থা এখনো কিন্তু বিলুপ্ত হয়নি। আমরা যতদিন এই ফেসিবাদের ব্যবস্থা বিলুপ্তি না হবে ততদিন আমরা রাজপথে থাকবো। এনসিপি রাজপথে থাকবে ইনশাআল্লাহ। নিয়ে থাকবো আমরা, কোনো পুলিশ প্রশাসনকে স্বার্থে নিয়ে থাকবো না, কোনো আর্মিকে নিয়ে থাকবো না, কাউকে নিয়ে থাকবো না, আমরা জনগণকে নিয়ে রাজপথে থাকবো। জুলাই আগস্ট কি আসলে জনগণ প্রশ্নই আসে না। আপনারা, আমি জনগণের কাছে দাবি জানাচ্ছি ৭১-এর সাথে ২৪কে আপনারা গুলিয়ে ফেলবেন না। ৭১ যেমন আমাদের গর্ব, ২৪ও আমাদের গর্ব। কোনটা আমরা ছোট করবো না। ৭১-এর পর যে আর কোনো দিন আসবে না এরকম কিন্তু চিন্তা করার কোনো অবকাশ নাই। এই ২৪-এ আপনারা জানেন যে মানুষ কিভাবে রাজপথে নেমেছে, এবং আপনারা দেখবেন যে যেসব ছেলেপেলেরা জীবন দিয়েছে তাদের বয়সটা কত। তারা তো চিন্তা করতে পারতো যে, যেমন ধরেন আমার ছেলে ব্রিটিশ ল নিয়ে পড়তো, তার রাজপথে নামার কি দরকার ছিল? সে তো তার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করতে পারতো, কিন্তু তারা কিন্তু ভবিষ্যতের চিন্তা করে নাই। তারা সবাই যার যার জায়গা থেকে ক্ষুদিরামের মতো হয়েছে, এবং ক্ষুদিরামের মতো ফাঁসির দড়ি গলায় নিয়ে তারা রাজপথে নেমেছে। আমরা চাই প্রত্যেকটা মানুষ, আমাদের যে সন্তানেরা আছে এবং নতুন প্রজন্ম আছে, তারা সবাই নিজেদের ক্ষুদিরাম মনে করবে এবং দেশকে বিনির্মাণের জন্য সকল ফাঁসিবাদ চাঁদাবাজদের বিরুদ্ধে লড়ে যাবে ইনশাআল্লাহ। আন্দোলনের পরে আসলে এনসিপি দল গঠন করা হয়েছে, এনসিপির সামনে ক্ষমতায় আসবে এরকম অবস্থা, বা কেন জনগণ এনসিপি কে ভোট দিয়ে সামনে ক্ষমতায় আসবে?